দেখলে প্রবহমান নদী মনে হলেও কিছুদিন আগেও এটি পাকা রাস্তা। এদিক ওদিক লণ্ডভণ্ড হয়ে পড়ে আছে গাছপালা। রাস্তায় নেই কোনো চলাচলের পথ, বাসাবাড়িতে নেই কোনো বিদ্যুৎ সংযোগ। সাইক্লোন অ্যালফ্রেডের তাণ্ডবে যেন বিধ্বস্ত অস্ট্রেলিয়ার লিজমোর শহর। দেশটির আবহাওয়া অধিদপ্তর বলছে, শনিবার ধীরে ধীরে শক্তি হারিয়ে ফেলেছে সাইক্লোন অ্যালফ্রেড। বাতাসের গতিবেগ এখন ঘন্টায় 63 কিলোমিটার। শক্তি হারালেও চারিদিকে অ্যালফ্রেড ফেলে গেছে ধ্বংসের ছাপ। এখনও কুইন্সল্যান্ডের কিছু কিছু জায়গায় বৃষ্টি অব্যাহত। এমন পরিস্থিতিতে শঙ্কা কাটেনি বলে জানান সাউথ ওয়েলসের স্টেট প্রেমিয়ার ক্রিস মিন্স। আমরা এখনো শঙ্কামুক্ত হইনি। বৃষ্টিতে নদীর পানি অতিমাত্রায় বাড়ার কারণে ব্যাপক বন্যা দেখা দিয়েছে, যা আরো কয়েকদিন ধরে অব্যাহত থাকবে। উপকূলীয় অঞ্চলগুলোতে বাতাসের গতিবেগ অনেক বেশি। শক্তি হারিয়ে ফেললেও আমাদের সতর্ক থাকতে হবে। অন্যদিকে কুইন্সল্যান্ডের উপকূলীয় অঞ্চলে এখনও চলছে ঝড়ো বাতাস। উত্তাল সাগরে স্পিডবোট চালিয়ে জীবিকা নির্বাহ করা মানুষদের কপালে পড়েছে হাত। আবহাওয়া বিবেচনায় বাসা থেকে কাউকে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন সাউথ ওয়েলসের জরুরি বিভাগের কমান্ডার স্টুয়ার্ট ফিশার। খবর পেয়েছি কিছু কিছু শিশুরা উত্তাল সাগরে নেমেছে। এরকম ভয়াবহ পরিস্থিতিতে তারা বাসা থেকে বের হয়েছে। তাদের অভিভাবকদের বলছি, নিজ সন্তানদের বাসা থেকে বের হতে দিয়েন না। এমন পরিস্থিতিতে কুইন্সল্যান্ডে প্রায় 3 লাখ বাড়িঘরে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এছাড়াও গোল্ড কোস্ট ও নিউ সাউথ ওয়েলসেও বিদ্যুৎ নেই। অ্যালফ্রেডের তাণ্ডবে অনেকেই নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার একাধিক গণমাধ্যম। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।